Hello everyone, Assalamualaikum. Welcome back to my another vlog. Hope you all are doing great. I'm also fine, Alhamdulillah. ভিডিও দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আজকে কোন ব্লগটি আপলোড দিচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ব্লগ। আর আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। আশা করছি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তোমরা সবাই ব্লগটি অনেক এনজয় করবে। সো না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ জানিয়ে আমি আমাদের অ্যানিভার্সারি ব্লগটি শুরু করছি। এই ঝিলিমিলি বেলুন কার কার পছন্দ অবশ্যই বলবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে বেলুনটা। এটা তো অবশ্যই আমার কাছে অনেক বেশি স্পেশাল। শুধুমাত্র এই সুন্দর বেলুনটিই নয়, আমার কাছে প্রিয়জনের দেওয়া ছোট বড় সব ধরনের গিফটই অনেক অনেক বেশি স্পেশাল হয়। গত বছরই 16ই ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়। সো এই বছর 16ই ফেব্রুয়ারিতে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। কিন্তু যেহেতু আমার MBA ফাইনাল এক্সাম চলছিল, তাই তেমন কোনো প্ল্যান করতে পারিনি অ্যানিভার্সারি নিয়ে। যে সেদিন আমরা কি করব বা দিনটাকে আমরা কিভাবে সেলিব্রেট করব এটা নিয়ে ভাবার মতো টাইম পাচ্ছিলাম না। যেহেতু পরীক্ষা ছিল, পড়াশোনার অনেক বেশি প্রেশার ছিল মাথায়। তাছাড়াও দিনটি আমার কাছে অনেক বেশি ইমোশনাল ছিল, কারণ সেদিন আমার প্রথম বিবাহবার্ষিকী এবং সেই সঙ্গে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাতে চলেছি। এটাই ছিল আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শেষ পরীক্ষা। সো 16ই ফেব্রুয়ারি আমার জন্য খুব বেশি স্পেশাল একটা ডে ছিল। যেহেতু 16 তারিখে আমার শেষ পরীক্ষা, তো 15 তারিখে রাতে তো আমি পড়তেই বসেছিলাম। ঠিক সেই মুহূর্তেই, অর্থাৎ 16 তারিখে রাত 12টা বাজার কিছু সময় আগে আমার হাজব্যান্ড চুপি চুপি এসেছে ঝিলিমিলি বেলুনটা হাতে নিয়ে। এসে হঠাৎ করেই দরজার পেছনে দাঁড়িয়েছিল। আমি হঠাৎ করে রুমের ভিতরে ঢুকেছি আর আমাকে সারপ্রাইজ দিল। কিন্তু আমি এত বেশি ভয় পেয়েছিলাম কি আর বলবো। সারপ্রাইজটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আর তারপরে তো যথারীতি 16 তারিখে পরীক্ষা দিতে চলে গিয়েছিলাম। দেন পরীক্ষা শেষ করে বের হয়েছি আর দেখি যে গেটের সামনে ফুল হাতে দাঁড়িয়েছিল। তো এখানেও আবার আরেকটা সারপ্রাইজ পেয়ে গেলাম। মানে আমি বিয়ের পর থেকে শুধু সারপ্রাইজের উপরেই আছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় এমন হাসি খুশি একটা কাপল থাকতে পারি। দেন আমরা দুজনে মিলে প্যারিস বাগেতে চলে যাই। আর সেখান থেকে হচ্ছে কেক, সুইটস অ্যান্ড চিপস, চকলেটস এগুলো নিয়ে আসি। আর ফুল তো ও নিয়েই দাঁড়িয়েছিল, ফুলটাও সাথে ছিল। তো ভাবলাম যে এগুলোর মধ্যে ছোটোখাটো একটা প্রোগ্রাম করা হয়েই যাবে। আর আমি হচ্ছে পরীক্ষার মাঝেই গিয়ে একদিন, যেহেতু অ্যানিভার্সারি একদমই প্ল্যান না করলে তো আর চলে না, ভেবেছিলাম যে অল্প কিছু করি। তো অল্প কিছুর মধ্যে ডেকোরেশন করার জন্য কিছু ডেকোরেশন আইটেমস আগেই আমি এনে রেখে দিয়েছিলাম বাসায়। আর এদিকে আমি পরীক্ষা দিতে যাওয়ার পর আমার আপুরা তো শ্যামাই, পুডিং, পোলাও, রোস্ট, ভেজিটেবলস, সালাদ, বিফ সব কিছু রেডি করে রেখেছে রান্নাবান্না করে। তো এসে দেখি একদম সব কিছু রেডি। তারপর আমি হচ্ছে শুধু ঘরটাকে ডেকোরেট করলাম, আমি আর আমার হাজব্যান্ড মিলে। আর সাথে রাজও আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। আমরা বাসায় আসতে আসতেই সন্ধ্যা নেমে যায়। আর খুবই শর্ট টাইমের মধ্যে আমরা রুমটাকে ডেকোরেট করেছিলাম। জানি না কেমন হয়েছে, তবে আমার কাছে সিম্পলের মধ্যে ভালো লেগেছে। সবাই পছন্দ করেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। প্লিজ জানাবে, আমার কাছে ভালো লাগে তোমরা কমেন্ট করলে। আমি খুবই উৎসাহ পাই ব্লগ বানাতে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে আমি যে সাজিয়েছি এটা কেমন হয়েছে। আর শুধুমাত্র কিন্তু আমি না, সাজানোর ক্রেডিটটা সম্পূর্ণই আমার পাশাপাশি আমার হাজব্যান্ড আর আমার ভাগিনার রাজেরও। যেহেতু আমার পরীক্ষার চাপে আমি তেমন কোনো প্ল্যান করতে পারিনি, তাই এত কিছু করা হবে সেটাও আমি কল্পনাও করিনি। কিন্তু আমার ফ্যামিলির সবাই মিলে আমাকে খুব বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করেছে এই দিনটিতে। আর আমাদের এই স্পেশাল দিনটিকে সবাই মিলে আরও অনেক বেশি স্পেশাল করে দিয়েছে। ফ্যামিলির সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর সবার জন্য হচ্ছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। গিফট পেতে তো সবাই ভালোবাসে, আর যখন প্রিয় মানুষগুলো গিফট করে তখন তা আরও বেশি ভালো লাগে। প্রত্যেকটি গিফটই আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তবে ব্যস্ততার কারণে গিফটের কোনো ছবি বা ভিডিও করা হয়নি। সো সরি টু এভরিওয়ান, তোমাদেরকে গিফটগুলো দেখাতে পারলাম না। বাই দ্য ওয়ে, কিভাবে যে চোখের পলকেই একটা বছর কেটে গেল টেরই পেলাম না।
সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই দোয়া করবে যেন আমরা জনম জনম ধরে এভাবেই হ্যাপি একটা কাপল হয়ে থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।